কালিয়াগঞ্জের শিশু মৃত্যুর ঘটনায় যে কিশোরীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনার প্রমাণ পাওয়া গেলেও মৃতার শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও রাজ্যের বিরোধী দল বিজেপি অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূলের একাংশের। রায়গঞ্জে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান কর্মসূচির পরেই কালিয়াগঞ্জ থানা ঘেরাও অভিযান কর্মসূচি গ্রহণ করে বিজেপি ও রাজবংশী সম্প্রদায়ের আন্দোলনকারীরা। থানা ঘেরাওয়ের নাম করে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডব চালায় তারা। থানার বিভিন্ন ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পোড়ানো হয় 50টির ওপর মোটর বাইক এবং বেশ কিছু চার চাকার গাড়িও পোড়ানো হয়েছে। আক্রমণের হাত থেকে রেহাই পাননি পুলিশ কর্মীরাও। 7 জন পুলিশ কর্মী গুরুতর জখম হন, বাদ যাননি সাংবাদিকরাও। থানা সংলগ্ন দোকানপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তারা। ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের এডিজি অজয় কুমার, পুলিশ সুপার সানা আক্তার সহ পুলিশের শীর্ষ কর্তারা। 2 দিনাজপুর জেলার পুলিশ বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কালিয়াগঞ্জ থানা আক্রমণের ঘটনার পরেই রাতে এলাকায় ছুটে আসেন রাজ্য বিধানসভার পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, আমরা যেমনটা দেখতে পেয়েছি যে কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনায় কিন্তু যে উত্তেজনা সেটা কিন্তু গতকাল পর্যন্ত বজায় ছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে থানায় আগুন ধরিয়ে দেয়া এবং পুলিশ কর্মীদের মারধরের ঘটনা। যারা এই ঘটনা ঘটালো তাদের কি দাবি ছিল? দেখো, আন্দোলনকারী যারা এসেছিল তারা শাসক বিরোধী একটা গোষ্ঠী, রাজনৈতিক দলের তারা মদতপুষ্ট আদিবাসী এবং রাজবংশী সমন্বয় কমিটি। তাদের যেটা দাবি ছিল সেই দাবি হচ্ছে যে এই যে পোস্টমর্টম রিপোর্ট কালিয়াগঞ্জ থেকে পুলিশ দিয়েছে, সেই পোস্টমর্টম রিপোর্টটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই কিশোরীর মৃত্যু হয়েছে ধর্ষণ এবং তাকে খুন করা হয়েছে। এই পুলিশ এটাকে মোটিভেট করছে। এরই প্রতিবাদে তারা কিন্তু থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল, অর্থাৎ থানা ঘেরাও আন্দোলন। কিন্তু আন্দোলনের নামে এই যে নৃশংসতা, যেটা কালকে সারা রাজ্যের নয় গোটা দেশের মানুষ দেখতে পেল, যে কিভাবে একটা থানার ভেতরে ঢুকে আন্দোলনের নাম করে থানার প্রাচীর ভেঙে হাজার হাজার আদিবাসী এবং রাজবংশী যে সমন্বয় কমিটির যারা উগ্র সমর্থক, তারা কিন্তু প্রাচীর ভেঙে, কালিয়াগঞ্জ থানার প্রাচীর ভেঙে দিয়ে ঢুকে পড়ে। এবং শুধু তাই নয়, ঢুকে গিয়ে কিন্তু তারা প্রথমেই অগ্নিসংযোগ করে আগুন লাগিয়ে দেয়। প্রায় 50টি গাড়ি আগুন লাগিয়ে দেয় এবং প্রায় 4-5টি 4 চাকার গাড়ি আগুন লাগিয়ে দেয়। হেমতাবাদ থানার যে কোয়ার্টারগুলো, যেখানে পুলিশ কর্মীরা থাকেন, সেই বেশ কিছু কোয়ার্টার আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, পুলিশকে তারা আক্রমণ করে। প্রথম থেকে ছিল যে পুলিশের উপর ইট পাটকেল বৃষ্টি নিক্ষেপ করছিল তারা, তাতে কিছু ঘায়েল হয়েছে পুলিশকর্মী। এরপরে যখন হাজার হাজার উগ্র যে সমর্থক, উগ্র যে আন্দোলনকারী, তারা যখন থানা ঘিরে ফেলে, থানার ভিতরে ঢুকে যখন তাণ্ডব শুরু করে, তখন প্রাণ ভয়ে বাঁচাতে বা নিজের প্রাণ বাঁচাতে কিন্তু বেশ কিছু সিভিক এবং পুলিশকর্মী তারা আশ্রয় নিয়েছিল একটি ঘরে। সেখানে সেই ঘরের ভিতর ঢুকে কিন্তু তাদের উপর চলল ব্যাপক গণপ্রহার, যেটা কিন্তু হাড় হিম করা ঘটনা বলতে পারি অনন্যা। যে এমন হাড় হিম করা ঘটনা ভারতবর্ষের কোথাও হয়েছে, কোনো থানায় হয়েছে কিনা জানি না, যে আন্দোলনের নাম করে আন্দোলনকারীরা এভাবে পুলিশকে পেটালো। যে পেটানোর মানে একবারে সেই দৃশ্য দেখা খুবই, হাত জোর করে ক্ষমা চাইছে পুলিশ কর্মীরা, তাতেও নিস্তার দিচ্ছে না আন্দোলনকারীরা। তারা লাঠি পেটা করছে, তারা ধারালো অস্ত্র দিয়ে তারা কোপ মারছে, এমনই আক্রমণ শানিয়েছে পুলিশের উপর। তোমাকে আরেকটা কথা বলি, শুধু পুলিশের আক্রমণ না, ওখানে যারা কালকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করতে গিয়েছিলেন, সেই সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রমণ করেছে এই উগ্র যে আন্দোলনকারী তারা। এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু, গোটা বিষয়টা নিয়ে কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে, রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে। কেননা যে কোনো সংগঠন, যে কোনো রাজনৈতিক দল তারা আন্দোলন করতেই পারে। আন্দোলন করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার, অর্থাৎ একদম সিম্পল একটা ঘেরাও কর্মসূচি, থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে
সেখান থেকে তারা থানা আক্রমণ করলো, যে থানা আক্রমণ করার সাথে সাথে তাদের থানার সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হলো এবং তারপরে হাজার হাজার উগ্র আন্দোলনকারী তারা লাঠি সোঁটা ধারালো অস্ত্র হাতে নিয়ে পুলিশকে আক্রমণ করলো। যে পুলিশ প্রাণ বাঁচাতে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছে, তারা মানে প্রাণ ভিক্ষা চাইছিল, এমন দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, এবং তাও তাদেরকে রেয়াত করেনি এই আন্দোলনকারীরা। এর পেছনে এই যে আন্দোলনকারীদের এতটা উগ্রতা এবং এতটা যে তাদের ভয়ঙ্করতা, যে নৃশংসতা দেখিয়েছে কালকে, এর পেছনে নিশ্চয়ই কোনো শাসক বিরোধী কোনো রাজনৈতিক দল বা কারো মদত অবশ্যই রয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেটা বলেও দিয়েছে যে এইটা একটা পরিকল্পিত ঘটনা। কারণ আচমকাই এইটা যে থানা ঘেরাও করার পরেই সেখানে পেট্রোল নিয়ে, কেরোসিন নিয়ে আন্দোলনকারীরা ঢুকবে এবং গোটা থানা জ্বালিয়ে দেওয়া হবে, এটা সম্পূর্ণটাই পূর্ব পরিকল্পিত ঘটনা। এবং এই ঘটনা প্রসঙ্গে কিন্তু সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ মহল, বুদ্ধিজীবী, তারা কিন্তু চরম নিন্দা প্রকাশ করেছে এবং ঘটনার ক্ষোভ প্রকাশ করেছে। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনায় কিন্তু এখনো রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এখন আজ কি এই ঘটনার আপডেট রয়েছে? এখন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে? দেখো, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনন্যা, যেটা হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার রিজার্ভ ফোর্স, কমব্যাট ফোর্স, র্যাফ গেছিলই, তাতেও নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছিল না। তখনই কিন্তু বালুঘাট থেকে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার যে রিজার্ভ ফোর্স আছে সেই রিজার্ভ ফোর্সকে আনতে হয় এবং এই দুই জেলার পুরো রিজার্ভ ফোর্স তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দমকল বাহিনী, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের দমকল বাহিনী আগুন নেভায়। এখন আজকের যে পরিস্থিতি, এই মুহূর্তে যা পরিস্থিতি কালিয়াগঞ্জের অনন্যা, সেটা হচ্ছে যে থানা চত্বরে যে সমস্ত কোয়ার্টার রয়েছে সেগুলো সমস্ত পোড়া এবং আধপোড়া অবস্থায় রয়েছে, আসবাবপত্র সমস্ত ভাঙচুর এবং আধাপোড়া অবস্থায় রয়েছে এবং থানার যারা পুলিশকর্মী, যারা আবাসনে থাকেন, কোয়ার্টারে থাকেন, তারা কিন্তু খুব চরম আতঙ্কে রয়েছেন যে কখন আবার কোন ধরনের আক্রমণের ঘটনা ঘটে, আতঙ্কিত হয়ে পড়েছেন। শুধু থানার পুলিশ কর্মী বা থানার যে স্টাফ রয়েছেন তারা নয়, কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারাও কিন্তু আতঙ্কিত হয়েছে। এবং এই মুহূর্তে ছবিটা তোমাকে বলবো, সেটা হচ্ছে যে রাস্তাঘাট একেবারেই প্রায় শুনশান। কালিয়াগঞ্জের রাস্তায় মানুষ একেবারেই বেরোচ্ছেন না, দোকানপাট দুই একটা হয়তো খুলেছে, তাও বেশিরভাগ দোকানপাটই বন্ধ, কেননা আতঙ্কের পরিবেশ একটা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে এবং দুই জেলার পুলিশ বাহিনী কিন্তু গোটা কালিয়াগঞ্জ শহরটাকে, থানাসহ শহরটাকে মুড়ে রেখেছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আজ কিন্তু পরিস্থিতি কালিয়াগঞ্জের একেবারেই থমথমে এবং আতঙ্কে রয়েছেন পুলিশ কর্মীরাও, সাধারণ মানুষও কিন্তু আতঙ্কে রয়েছে। ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের।